বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বারটি হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7:10। তো ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, সকালে উঠে আমার রান্নার কাজকর্ম শেষ করার জন্য। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই কিন্তু দরজা জানলাগুলো খুলে নিয়েছি, কারণ সারা রাত যেহেতু ঘরটা বন্ধ থাকে, একটা ভ্যাপসানো গরম হয়ে থাকে। এসেই প্রথমে আগে আমি দরজা জানলাগুলো খুলে দিই। তো এই রুমে টোটাল তিনটে জানালা, একটা দরজা আছে। তো সব কটা খুলে দিলে কিন্তু ভীষণ সুন্দর হাওয়া বাতাস আসে। আর আমার যে রান্নার কাছে এই এত বড় একটা জানলা থাকার জন্য রান্না করলে যে আলাদা একটা স্মেল হয়, সেটাও কিন্তু সুন্দরভাবে বাইরে বেরিয়ে যায়, ঘরের মধ্যে ঘোরপাক খায় না। আর এই জানালার রডগুলোকে দেখো, আমি সুন্দর করে কিন্তু কালার করে দিয়েছি। আসলে ওই মানি প্ল্যান্ট গাছ যেটাতে লাগিয়েছি, ওটাতে কালার করব বলে কালার নিয়ে এসেছিলাম। তো মাত্র দুটো কালার ওতে ইউজ করেছি, সাদা আর লাল। তার বাদে বাকি সমস্ত কালারগুলো আমার বেশি হয়ে গেছিলো। তো ডাব্বায় পড়ে পড়ে শুকিয়ে নষ্টই হয়ে যাবে। ভাবলাম কি করা যায়, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি করব কালারগুলো দিয়ে। লাস্টে মাথায় এলো যে জানালার এই রডগুলো তো বেশ কালচে হয়ে গেছে, এটাকেই যদি কালার করা যায় কেমন হয়। তো যেমন ভাবো তেমন কাজ, কালার করে দিয়েছি। আর প্রত্যেকটা রডে কিন্তু আমি একটা একটা করে কালার দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। মানে রান্নাঘরটাকে টুকিটাকি চেঞ্জ করে দিতে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কারণ রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি, কারণ দিনের বেশিরভাগ সময়টা তো আমি রান্নাঘরেই কাটাই। তো এই জায়গাটা যদি সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে কি করে ভালো লাগে বলো? প্রথমেই সকালে ঘুম থেকে উঠে এসে রান্নাঘরের মুখটাকে আমাকে দেখতে হয়। তো রুমটাকে তো সাজিয়ে গুছিয়ে রেখেইছি, আর রান্নাঘরটা একটু এলোমেলো আমার ছিল, মানে গোছানো ছিল কিন্তু মানে নর্মালি সাজানো গোছানো ছিল না। তো ওইটাকে একটু ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। নর্মালি কিছু মিশো থেকে স্টিকার নিয়েছিলাম, কিছু ওয়ালপেপার নিয়েছিলাম, কিছু কালার, কিছু ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়েছি। আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে কিন্তু আমি প্রথমেই ঘুম থেকে উঠে এসে চালটা ধুয়ে ভাত চাপিয়ে দিয়েছি। তারপরে এই যে বোতলের ছিপি নিপ সমস্ত কিছু গরম জলে ফোটানোর জন্য দিয়েছি। আর ফ্লাক্সের মধ্যে বেশ অনেকটা পরিমাণ গরম জল ছিল, তো ভাবলাম ওটাকে ফেলে নষ্ট না করে ওটাতেই যদি মানে সোনা পাপার খাওয়ার জলটা ঢেলে রেখে দিই তাহলে কিন্তু ভালোই হবে। তো যেমন ভাবা তেমন কাজ, সোনা পাপার খাওয়ার জলটা ফ্লাক্স থেকে ঢেলে রেখে দিয়েছি। আর সমস্ত ছিপি নিপগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে তো আমি ফোটানো গরম জল করব বলে এই গ্যাসটাই বসিয়েছিলাম। তারপরে মনে হলো যে না, আমাকে তো রান্নাটাও চাপাতে হবে। তো বলে দিই, আজকে রান্না করব মোচা দিয়ে ডাল, মুসুরির ডাল করব। মুগের ডাল হলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার মুগের ডালটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো মসুর ডাল দিয়েই মোচা দিয়ে ডাল করেছি আজকে। আর তার সঙ্গে করব হচ্ছে গিয়ে নারকেল পোস্ত বড়া, আর তার সঙ্গে থানকুনি পাতা বাটা। তো নারকেল পোস্ত বড়াগুলো ভাজতে একটু টাইম লাগে, কারণ একদম লো আঁচ করে একদম রোয়ে বসে বসে করে ভাজতে হয়, নাহলে নারকেল পোস্ত দুটোই ভিতরের দিকে কাঁচা কাঁচা থেকে যায়। তো একটু টাইম লাগবে, তাই ভাবলাম যে কড়াটা চাপিয়ে আগে পোস্তের বড়াগুলো ভাজতে দিয়ে দিই, নাহলে বেশ অনেকটা বেলা হয়ে যাবে, আমার কিন্তু রান্না শেষ হবে না। আর তোমাদের দাদাভাই যেহেতু 9টা থেকে 9:10-এর মধ্যেই ডিউটি বের হবে, তার মধ্যে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, তাই কিন্তু আমাকে রান্নাবান্নাটা আগে শেষ করতে হবে। আরও একটা কারণ যেটা তাড়াতাড়ি রান্না শেষ করার, সেটা হচ্ছে গিয়ে সোনা পাপা উঠে পড়লে আমাকে কোনো কাজই করতে দেয় না। মিনিমাম 5 থেকে 10 মিনিট ওকে নিয়ে আমায় বসতে হয়। তো ও ওঠার আগে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা হয় ততটাই বেটার। তো রাতেই কিন্তু আমি সমস্ত বাটাবুটি কাটাকুটি করে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু নারকেল পোস্ত বড়া করতে হলে নারকেল বাটতে হয়, পোস্ত বাটতে হয়, আর এগুলো একটু ঝামেলাও হয়ে যায়। আর মোচা করতে হলে মোচা খেতে ভালো লাগে, কিন্তু এই যে মোচা ছাড়ানো কাটা এগুলো একটু ঝামেলার ব্যাপার। তো এগুলো আমি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম। তো এখন শুধুমাত্র আমি পোস্তের বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পোস্তের বড়া না সাদা তেলে ভাজার চেয়ে যদি সরষের তেলে ভাজা হয় তাহলে কিন্তু খেতে একটু অন্যরকমই লাগে।
তো এখানে প্রত্যেকটা বড়াই আমি ছেড়ে দিচ্ছি, মানে যে যতটুকু বেটেছিলাম প্রায় সবটাই আমি কড়ার মধ্যে হচ্ছে গিয়ে সাইড করে দিয়ে দিয়েছি, কারণ 2-3 বার করে ভাজার থেকে একবারেই ভেজে নেওয়া ভালো, যেহেতু এগুলো হতে বেশ অনেকটা টাইম লাগে। তো আমি যদি 2বার করে দিই তাহলে অনেকটা টাইম আমার লেগে যাবে, আর এটা যদি আমি একবারেই দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াটা যেহেতু বড় আর চিতানো টাইপের, তো হয়েই যাবে। তো সমস্ত বড়াটা এখন দিয়ে দিয়েছি, এখন কড়াটা একদম লো ফ্লেমে দিলাম, এটা আস্তে আস্তে ভাজা হোক। তার মধ্যে কিন্তু আমার ফোটানো গরম জলটাও রেডি হয়ে গেছিলো, ওটাকেও কিন্তু ফ্লাক্সে ঢেলে এখন ছিপি লাগিয়ে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই তো প্রত্যেক দিন সকালে 1 গ্লাস গরম জল খেয়েই থাকে, তো ও ঘুম থেকে উঠে এলে কিন্তু ওকে 1 গ্লাস গরম জল দেবো। তো এখানে কিন্তু আমার মোচার বড়া টড়া, মানে মোচার বড়া না, সরি ভুল বললাম, পোস্তের বড়া টড়া করার পরে আমি কিন্তু মানে ঝোলের মশলা কষিয়ে নিয়েছিলাম মোচার ডাল করব বলে। তো মোচাটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, মোচা আলু তার সঙ্গে ডাল দিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি পেঁয়াজ, আদা, রসুন, মানে যা যা ঝোলের মশলা হয়, টমেটো, সব কিছু কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম গরম গরম ভাত, তারপরে হচ্ছে গিয়ে নারকেল পোস্ত বড়া, থানকুনি পাতা বাটা, মোচার ডাল সব কিছুই হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু নিয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি বসেছি সকালে জলখাবার খেতে। আর সকালে জলখাবারটা কিন্তু আজকে পুরো জমে গেছে, কারণ দুধ চা তার সঙ্গে কচুরি আর তরকারি যদি থাকে তাহলে আর কি চাই বলো সকালবেলা। আমার তো এইসব খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো তারপরে কিন্তু আমি সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেছিলাম। তো মেলে দিয়ে গিয়ে নর্মালি 5-10 মিনিট গিয়ে নিচে কাজকর্ম শেষ করেছি, তারই মধ্যে দেখি আকাশ কালো করে ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে ছাদে এসেছি, আর সোনা পাপাকে বললাম তুমি নিচে থাকো, ওকে স্নান করাবো, তাই ওর হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করাচ্ছিলাম। তো ওকে বললাম নিচে থাকো, আমি জামা কাপড়গুলো নিয়ে আসছি, কিন্তু ও কিছুতেই নিচে থাকবে না, বাধ্যগত ওকে নিয়ে আমাকে ছাদে আসতে হয়েছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তাই ঝটপট করে হচ্ছে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর মেঘটা দেখেছো পুরো কালো হয়ে গেছে, মানে আমি জামা কাপড় নিয়ে নিচে গেছি আর তারই মধ্যে ভীষণ পরিমাণ বৃষ্টি নেমে গেছিলো। তো চলো ঝটপট করে নিচে যাই, নিচে গিয়ে সোনা পাপাকে চান করাবো, নিজেও চান হয়নি, চান করবো, অনেক কয়েকটা কাজ বাকি আছে। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে বাজে 7টা, এখন সন্ধে দিচ্ছি। তো আজকে একটু ধুনো ধরিয়েছি, আর ধুনোর মধ্যে একটা লবঙ্গ আর কপুর দিয়ে দিয়েছি। তোমরাও বাড়িতে যখন ধুনো ধরাবে তার মধ্যে লবঙ্গ আর কপুর দিয়ে দেখবে, এতে করে বাড়ির পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর আমার মতে বাড়িতে ঠাকুর পুজো করলে, ধূপ ধুনো দিলে, প্রদীপ জ্বালালে বাড়ির পরিবেশটা কিন্তু ভীষণ অন্যরকম হয়ে যায়। আমার কাছে তো একটা ভীষণ পজিটিভ থিংনেস আসে বাড়িতে ধুনো টুনো দিলে। প্রায়ই আমি ধুনো দিয়ে থাকি সন্ধেবেলা, সকালবেলা হয়ে ওঠে না, কিন্তু সন্ধেবেলা আমি প্রায় দিয়ে থাকি। তো এখানে ধুনোটা সারা ঘরে দেখিয়ে নেওয়ার পরে প্রদীপ ধরিয়ে, প্রদীপ থেকেই কিন্তু আমি ধূপটা ধরিয়ে নিয়েছি। তো সবাই বলে যে প্রদীপ থেকে ধূপ নাকি ধরাতে নেই, আমি জানি না কতটা সত্যি। তোমরা যদি জানা থাকে যে প্রদীপ থেকে ধূপ ধরালে কি হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এখানে ধূপটা ঠাকুর ঘরে দিয়ে আরেকটা ধূপ কিন্তু রান্নাঘরে দেবো। তো এখন ধুনো আর ধূপটা নিয়ে ওই ঘরে যাব, ওই ঘরেও একটু দেখিয়ে নেব। তো তারপরে রাত্রে রান্না করেছিলাম মাছ মশলা দিয়ে ভেজেছিলাম, সাথে করেছিলাম পেঁপে আলু দিয়ে তরকারি আর গরম গরম ভাত। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।